আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যেই সেভেন সিস্টার্স সম্পর্কে সবাই অবগত হয়েছি। সেভেন সিস্টার মূলত ভারতের এমন সাতটি অঙ্গরাজ্য যেগুলা ভারত থেকে বিচ্ছিন্ন, তবে ভারতেরই অংশ। তো আমরা অনেকেই মূলত এই সেভেন সিস্টার সম্পর্কে অবগত হইলেও এই সেভেন সিস্টার্স এর কোন কোন রাজ্যগুলো নিয়ে মূলত সেভেন সিস্টার্স গঠিত, আমরা এই নামগুলো অনেকেই জানি না। তা আজকের এই ছোট্ট ভিডিওতে আমি সেভেন সিস্টার্স এর নামগুলো আমার নিজের বানানো এমন একটা টেকনিক দেখাবো যেগুলা আপনি নিজের সেভেন সিস্টার্স এর সাতটি নাম অনায়াসে বলতে পারবেন। তো চলেন কিসের সেই টেকনিকটা দেখাই। তো এই টেকনিকটা যাওয়ার আগে সর্বপ্রথম একটা কাল্পনিক একটা ডায়ালগ আমাদেরকে অবলম্বন করতে হবে। ডায়ালগটা হচ্ছে, মানে এখানে আমার সাথে একটা পার্সন থাকবে, তার নাম হচ্ছে, যেমন আমার অপোজিটে একটা পার্সন আছে, তার নাম হচ্ছে মনা, আর আমার নাম হচ্ছে অমিত্রী। তো সে মনা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? আমি উত্তর দিলাম, আমি অমিত্রী মনা। আমি কি উত্তর দিলাম? আমি অমিত্রী মনা। এই বাক্যটার মধ্যে লুকিয়ে আছে সেভেন সিস্টার্স এর সাতটি নাম। আমি একটু নোট করি কি লিখলাম, কি বললাম। আমি অমিত্রী মনা। এখানে কি লিখলাম? আমি অমিত্রী মনা। এই সাতটা শব্দে একটা বাক্যের মধ্যে মূলত রয়েছে সেভেন সিস্টার্স এর নামগুলি। আপনাদের কাজ হচ্ছে শুধু এই এই শব্দটা, এই বাক্যটা মনে রাখা, আমি অমিত্রী মোনা। আমি অমিত্রী মোনা। এই এই শব্দের মধ্যে কিভাবে সেভেন সিস্টার্স এর নামগুলো আছে এগুলা আমি এখন আপনাদেরকে দেখাবো। আমি একটু পাশা এবারে আমি এভাবে লিখছি, হরিজন্টালি ভাবে লিখছি, এবারে ভার্টিক্যালি ভাবে একটু লিখে দেখাইতেছি। আচ্ছা, এইখানের মধ্যে আমি মনে হচ্ছে আসাম, আর ময়ূরশিকার নিচে বলতে মিজোরাম। সরেয়াতে বোঝায় হচ্ছে অরুণাচল প্রদেশ। আর এই ময়কালুঙাদি হচ্ছে মেঘালয়। তৃতীয় হচ্ছে ত্রিপুরা। অমিত্রীকে ত্রি লিখবেন। সরি, এখানে যে স্পিকারে লিখছি এখানে দেখবেন কি ত্রিপুরা। আর ম দিয়ে হচ্ছে মণিপুর। আর না দিয়ে হচ্ছে নাগাল্যান্ড। অর্থাৎ আপনি একটি বাক্য দিয়ে আমি অমিত্রী মনা, এই একটি বাক্য যদি আপনি মনে রাখেন, আর এই কয়েকটা দেশ যদি একটু জাস্ট কয়েকবার রিভিশন দেন, আমার মনে হয় না যে আপনি সেভেন সিস্টারদের যে নামগুলো আছে সেই নামগুলো আপনারা ঠিক ভুলে যাবেন। তো এখানে তার মধ্যে আছে আপনার ধরেন আসাম, তারপরে হচ্ছে আপনার মিজোরাম, তারপরে হচ্ছে আপনার মেঘালয় এবং ত্রিপুরা। এই চারটা অঙ্গরাজ্য হচ্ছে বাংলাদেশের সীমানা ঘেঁষে, আর বাকিগুলো হচ্ছে বাংলাদেশের সীমানার একটু দূরে। তো আমি জানি না এই সহজ টেকনিকটা কার কাছে কতটুকু শিক্ষণীয় হয়েছে। তো আমি চেষ্টা করছি যে এই জিনিসগুলো সবাইকে মুখস্থ করার। মূলত আসলে এই নামগুলা নিয়ে আমি কয়েকবার একটু ঘাটাঘাটি করছিলাম যেগুলা মুখস্থ করার জন্য। তা আমি আসলে মুখস্থ করতে পারতেছিলাম না, তো হঠাৎ করে এই টেকনিকটা আমার আসলো, যার কারণে এই টেকনিকটা আমি অ্যাপ্লাই করলাম। এখন অনায়াসে আমার এইগুলা মুখস্থ এসে বসছে। এখন এইগুলা
আপনাদের যে কারো ভাইভাবে হইতে পারে, কারো পরীক্ষায় আসতে পারে। এখন বর্তমানে সেভেন সিস্টার সম্পর্কে যে কোনো পরীক্ষা হইতে পারে, যে সেভেন সিস্টার কয়টা দেশ নিয়ে গঠিত, কিংবা দেশের নাম গুলা কি কি, কয়টা দেশ না সরি কয়টা রাজ্য নিয়ে গঠিত, আর রাজ্যগুলা কি কি। তো এইরকম অনেক প্রশ্ন আসতে পারে। আশা করি আপনি শুধুমাত্র একটা বাক্য যদি আপনি মনে রাখতে পারেন সেই ক্ষেত্রে, আর এই নামগুলা যদি একটু রিভিশন দেন বা একটু ট্রাই করেন, আমার মনে হয় নামগুলা আশা করব। তো জানি না ভিডিওটা কার কাছে কিরকম লাগছে বা কতটুকু শিক্ষণীয় মনে হয়েছে। চেষ্টা করছি এখানে শিক্ষণীয় বলে শেয়ার করার। তো যদি মনে করেন যে ভিডিওটা শিক্ষণীয় কোনো একটা ভিডিও হয়েছে, তাহলে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।